আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ঢাকা ওয়াচ 24.com-এর একটি নিউজ। বাংলাদেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি, ফল ক্রুগম্যান। খবরে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের উপর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ফল ক্রুগম্যান। তিনি বলছেন, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের এই সিদ্ধান্ত মার্কিন ক্রেতাদের জীবনে বিঘ্ন ঘটাবে এবং মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। দেশটির প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরোপিত শুল্ককে বিশ্বের ইতিহাসে বৃহত্তম বাণিজ্যিক ধাক্কা বলে অভিহিত করেছেন তিনি। পল ক্রুগম্যান বলছেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করাটা একেবারেই উচিত হয়নি। এটি এমন এক পদক্ষেপ যা আমেরিকান ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তোলে, আমাদের অধিক নিরাপত্তার জন্য কিছুই করে না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বিবেচনায় দেশীয় উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে, তবে এক্ষেত্রে বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর কথা বিবেচনা রাখতে হবে। নিকটবর্তী দেশগুলো থেকে পণ্য নিলে সরবরাহ ব্যবস্থা সহজ ও নিরাপদ থাকবে। যদি আমরা এটি করতে চাই, তাহলে আমরা ভিয়েতনাম এবং বাংলাদেশের শুল্ক আদায় করব না। আমরা অবশ্যই কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ করব না, যদিও এসব দেশের শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে। মার্কিন এই অর্থনীতিবিদ বলছেন, যা ঘটেছে সে বিষয়ে আমাদের কাছে কিছু চাক্ষুষ প্রমাণ আছে। পিটার নাবারো, যিনি ট্রাম্পের বাণিজ্য জার, আমি জানি না তাকে এখনও বাণিজ্য জার বলা হয় কিনা, কিন্তু কিছু প্রতিবেদন অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, কারণ তারা মূলত জেরেড কুশনারকে আমাজনের মাধ্যমে অনুসন্ধান ও এমন কাউকে খুঁজে পেতে পাঠিয়েছিল যারা চীন বিরোধী বই লিখেছিল। তারা মূলত যা শুনতে চান সেই ধরনের কথাই বলবেন এমন লোকই খুঁজছিলেন। এর মধ্যে একটি গল্প আমার কাছে বেশ মজাদার মনে হয়েছে। বব লাইথিজার, ওয়াশিংটনের দীর্ঘদিনের সংরক্ষণবাদী কণ্ঠস্বর। তিনি সাধারণত আমাদের বন্ধুদের মাঝে বাণিজ্য নীতি বিতর্কে এক ধরনের অন্ধকার শয়তানি শক্তি হিসেবে বিবেচিত হন। তবে তিনি সম্মানিত, কারণ তিনি স্পষ্টভাবে বিষয়গুলো সম্পর্কে জানেন। লোকজন ধরে নিয়েছিল তিনি এই প্রশাসনে বড় ভূমিকা পালন করবেন, কিন্তু তিনি প্রায় নিশ্চিতভাবে পারেন নাই, কারণ তিনি স্বাধীন চিন্তাশীল, তিনি নিজের মতো। কিন্তু তিনিও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ঠাঁই পাননি। প্রশাসন থাকলে তিনি হয়তো রাজাকে বলতে পারতেন, বাংলাদেশের পণ্যে কোনো শুল্ক আরোপ করা যাবে না। এর আগে গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র আমদানি করা বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন ঘোষণার আগে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের 15% শুল্ক কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় 8.4 বিলিয়ন, যা $840 কোটি। এই রপ্তানির বেশিরভাগই তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 7.34 বিলিয়ন, দ্যাট মিনস $734 কোটি। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ।